ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সম্মানিত আমার সমাজের সর্বস্তরের বয়োবৃদ্ধ, আমার মুরব্বী, সমবয়সী এবং ছোটরা, তো আজকের এই সমাবেশের সম্মানীয় অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকের আয়োজনের মূল বিষয়টা আপনাদেরকে আগেও বলা হয়েছে। আমি আজকে থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে আমাদের মসজিদে বসে, এর আগে আমি একটি মাদকের ব্যাপারে প্রশাসনিকভাবে একটা মেসেজ পেলাম যে আমাদের এলাকাটা ৮ নম্বর গলির নাম দিয়ে এখানে মাদকের ব্যবসা চলে। এটা আমি প্রশাসনের এক জায়গায় বসছি, ওখানে আলাপ হয়েছে। সেই সূত্রে আমি এসে সমাজের কিছু মানুষের সাথে আলাপ করলাম। আপনারা খুব বুঝবেন, আমার কথাটা বুঝে নেবেন আমি কি বলতে চাইতেছি। আমি মসজিদে এই ঘোষণা করলাম যে আমরা মসজিদ একটা সমাজ, মাদক মুক্ত একটা সমাজ গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি উদ্যোগ নিতে পারি। এর পরিপ্রেক্ষিতে এর পরের শুক্রবার, যে শুক্রবার আমি ঘোষণা দিচ্ছি, এর পরের শুক্রবার আসরের নামাজের পরে একটা সময় নির্ধারণ করা হলো যে ওই দিন আমরা আলাপ আলোচনা করব। আসরের নামাজের পরে আমরা গেলাম, ওখানে আমাদের প্রায় 15-16টা বাড়ি, আমাদের সমাজে প্রায় সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং কিছু নেতৃস্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। তাদের আলোচনা সাপেক্ষে আমরা নেক্সট বৈঠকটা করলাম। ওই দিন একটা সবাই সম্মত হলো যে আপনি উদ্যোগ নিয়েছেন, ভালো হয়েছে। আমাকে সবাই উৎসাহিত করলো যে এটা আমরা আপনার সাথে আছি, আপনি একটু সিরিয়াসলি, কারণ এখানে যে অবস্থা হয়েছে এখানে মানুষ চলাফেরা করার সুযোগ নেই। হঠাৎ এর নেক্সট উইকে আমাদেরকে একটা প্রোগ্রাম হলো আমার মেজো ভাই হাসান সাহেবের বাসার গ্রাউন্ড ফ্লোরে। ওখানে বসলাম, আমরা প্রত্যেক বাড়ি থেকে 2 জন প্রতিনিধি নিয়ে আমরা ওখানে আলাপ আলোচনা করলাম এবং ওই প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হলো ওই দিনের সবার আলোচনা সাপেক্ষে সবাই ওই দিনে আমাদের থেকে প্রতি বাড়ির থেকে 2 জন প্রতিনিধি নিয়োগ করে আমরা দায়িত্ব দিলাম প্রত্যেক বাড়ির যারা সদস্য আছে, গড়ের কর্মকর্তা এবং উপযুক্ত যারা ছেলে আছে 18 বছর বয়স, তাদেরকে সবাই সদস্য করে একটা লিস্ট করে ফেলেন আপনারা। সপ্তাহ 10 দিন 15-10 দিন গেল, এরা একটা লিস্ট করে সবাই আমাদের কাছে আনলো, জমা করলো। 16টা বাড়ি জমা করার পরে আমি ওইটা কম্পিউটারাইজ করে সুন্দরভাবে আবার তাদেরকে হস্তগত করলাম যে তোমরা নাম, বাপের নাম, ওইভাবে আমি কলাম করে দিছি, নাম, বাপের নাম, থাকলে মোবাইল নাম্বার এবং স্বাক্ষরটা কি জন্য সেটাও বুঝিয়ে দিচ্ছি। আপনি যে আমাকে স্বীকৃতি দিলেন এই সমাজ কমিটি গঠন করার জন্য, ওইটার স্বীকৃতি স্বরূপ আমি আপনাদের তাকে স্বাক্ষরটা নিছি। যারা ইচ্ছাকৃতভাবে স্বাক্ষর করছে আলহামদুলিল্লাহ, আর যারা করে নাই তাদেরকে আমরা বাধ্য করিনি এবং সেই ঘর এখনো খালি আছে। কোনো কারণে কেউ করে নেই, তবে ম্যাক্সিমাম 15টা-14টা বাড়ির একদম ফুলফিল, 15টা বাড়ির মধ্যে একটু ডিস্টার্ব, 16টা বাড়ির মধ্যে একটু ডিস্টার্ব আছে। কিছু মানুষ বুঝতে লাগবেন না, হতাম প্রায় আমাদেরকে ওই আমার কম্পিউটারাইজ করা প্রত্যেক বাড়ির জন্য একটা করছি, সবাইকে বুঝিয়ে দিলাম। এবং এটা নিতে এই 1.5-2 মাস এগুলো নিয়ে সিগনেচার করতে মনে হয় 1 মাসের মতো গেছে, সবগুলো কালেকশন করতে। কারণ কাউকে পাওয়া যায় না, কেউ বিদেশে, কেউ কাজ করতে গেছে, যে গেছে নেওয়ার জন্য তাকে যাই তার সময়ের সাথে মিলে না, বিভিন্ন কারণে একটু সময়ের কালক্ষেপণ হয়ে গেছে। এখানে একটা বাড়ির ব্যাপারে আমি একটু সন্দেহান ছিলাম, এখন এই ব্যাপারটা
আমরা পাইনি। এটা আমাদেরকে বিকল্প আরেকটা পেপার রেডি করে ওদের বাড়ির কিছু অংশের সিগনেচার করা হয়েছে। তো আমি হিসাব করে দেখলাম ওই সিগনেচার করা ফর্মে 560 জনের মতো মানুষ আমাদের লিস্টে আছে, 480 জনের মতো মানুষ সিগনেচার করেছে। তাইলে কত হলো? নিয়ার অ্যাবাউট 80%, 85% মানুষ সিগনেচার করেছে। কোথায়? এই যে সমাজ কমিটি করার ব্যাপারে তাদের সম্মতি আছে। এটা গেল। আমরা এর পরিপ্রেক্ষিতে সমাজ কমিটিটা করার জন্য একটা দিন নির্ধারণ করলাম অনেক ত্যাগ তিতিক্ষার পরে। গত শনিবারে প্রোগ্রাম নিছি, আজকে শনিবারে আমরা প্রোগ্রামটা করব। তো এখানে আমার কাছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কেউ কেউ লবিং করছে যে সমাজ কমিটি হলে আমাদেরকে একটা পদ, আমাদেরকে একটা অবস্থান সামাজিকভাবে দেওয়া যায় কিনা, বিভিন্ন অ্যাঙ্গেল। আমি বলছি যে যার যার উপযুক্ততা মতে সে পাবে, কারণ এখানে কোনো পার্টি আর এগুলা সমাজসেবামূলক, এখানে কোনো লাভলব্য কিছু নেই। এটা কোনো পার্টি কমিটি না যে এখানে সরকারি দর করলে কিছু লাভবান হবে, এরকম কিছু না। এটা হলো সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এটা কাজ করার জন্য আমরা সামাজিক, আমাদের মূল উদ্দেশ্য হলো মাদক। এর মধ্যে আমরা প্রোগ্রাম করার আগে এর মধ্যে আমাদের বাড়ির গেটের সামনে শমসুল আলম পিতা কবির আহমদ মরহুম, তাকে ইয়াবাসহ পুলিশ অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে নিয়ে গেল আমাদের কার্যক্রম চলাকালীন। নেক্সটে শমসুল আলমের কথা শুনলাম যাওয়ার পরে এই আমরা তারিখ ঘোষণা করার কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, সাইফুদ্দিন আমাদের মুকুল ফকিরের বাড়ির একটা ছোট ছেলে, সে নাকি কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত ছিল। যাই হোক না, আমাদের ওকে এখানে ডেকে নিয়ে রাত্রে নাকি দামা কিরিশ দিয়ে খোবাইছে, 5টা এখানে নিজের মাথা হাতে খোপ দিছে, বিভিন্নভাবে করছে। এগুলো শুনলাম তার পরের দিন। সে মনে হয় কোনো হসপিটাল থেকে আসছে, তো কেস টেস হয়েছে কিনা খুব একটা জানি না। এই যে মাদক, এই যে অবস্থা, রাত্রে হলে হাঁটা যায় না। এখানে এই আমাদের মাদ্রাসার মুখে আমার দাদার বাড়ির এখানে অন্ধকার জায়গাটা, এখানে স্কুটার নিয়ে আসে, এখানে যারা দাঁড়াই থাকে এগুলো এরা খুঁজতে, এরকম অনেকভাবে খুঁজতে, বিভিন্নভাবে কিছু মানুষকে আমরা ডেকে, যাদের অভিভাবককে ডেকে আমরা বুঝাতে চাইলাম যে তোমাদের ছেলেদেরকে এগুলো থেকে বিরত করো। এই হলো মূল ঘটনা। সমাজ কমিটি গঠনের মূল লক্ষ্য আপনাদেরকে আমি উপস্থাপন করলাম। কি জন্য? মাদক মুক্ত এই সমাজটা যেন আমরা করতে পারি। এখানে পদ পদবীর আশায় যারাই লবিং করেছে হয়তো কোনো না কোনোভাবে আমার থেকে ডিপ্রাইভ হয়েছে। এখন এখানে পদ পদবীর কিছু নাই। পদ পদবী কে দেবে, কাকে দেবে? গত সপ্তাহে যখন আমি এটা করলাম, ওপেন করলাম আজকের ডেটটা, হঠাৎ করে বুধবার না বৃহস্পতিবারে শুনলাম যে শুক্রবারে আমার রাজার বাড়ির বাসাঘরের বাড়ির ওখানে একটা মিটিং করতেছে সমাজ উন্নয়ন কমিটি। কালকে দেখলাম এখানে কি উঠান বৈঠক, সমাজ উন্নয়ন কমিটি বজ্রগোনা। হোয়াট ইজ দিস? আবার তোমরা কে? আজকে 2.5 মাস 3 মাস আমি সবার স্বীকৃতি নিয়ে এত কষ্ট করে ডকুমেন্ট রেডি করে আজকে এতগুলি করলাম, তোমরা উড়ে এসে জুড়ে বসলা কোথা থেকে? তোমরা কারা? এই সমাজের এই মানুষ, এদের কাজে হইল এটা কোনো সুস্থ। আমি এখন আজকে আপনাদেরকে বলতেছি, কালকের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত, এটা আশা করা যায় না। কারণ এক জায়গায় 2 বাঘ 2 সিংহ বাস করতে পারে না। হয় আমরা থাকবো, নয়তো ওরা থাকবে। এই হলো আমার মূল কথা। আর দ্বিতীয় কথা, কেন তোমরা কিসের স্বার্থে? নিশ্চয় তোমরা মাদকের এই বিনাশ, মাদক মুক্ত সমাজ তোমরা চাও না। কি এমন অধিকার আছে তোমার? তুমি কে? হু আর ইউ? তুমি
যে আমাদেরকে সাহায্য করার, আমাদেরকে নির্দেশ দেওয়ার। এখানে কালকে গেছে যে আমার চেয়ে বড় মুরব্বী কেউ ওখানে গেছে? আপনারা জানেন গেছে? বলেন, আমার বয়সের কেউ গেছে ওখানে? তা আমি কি করলাম? আমি কি দোষ করলাম? ওখানে গিয়ে বক্তৃতা দিতেছে, ভোটের মাধ্যমে করতে হবে সমাজ কমিটি। তো ভোট তো নিয়ে ফেলছে আমি 80%। সবাই স্বীকৃতি দিল না আমাকে সিগনেচার করে, নাকি? কি বলেন আপনারা? কে বলেন না? কথা বলেন না? তো স্বীকৃতি যখন আমাকে দিছে, আর আমাকে ভোট চাওয়ার কে? আর ভোট তো হঠাৎ করে হয় না। একটা মানুষ কিছু একটা প্রতিষ্ঠিত করলে এটা ভোটার কেস, আমাকে ভোটার সৃষ্টি করতে হবে। ভোটার কারা? এখানকার সমাজের মানুষই তো উপযুক্ত, তারা তো, এদের আইডি কার্ড এই সেই অনেক কিছুর একটা কার্যক্রম আছে না? ভোটার সৃষ্টি করতে হলে তো কার্যক্রম লাগবে। তো আমি ভোটার সৃষ্টি করতে 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 যদি 1 বছর 2 বছর যায়, তাহলে এখানে পথে আজ ইউতারও খোবাইব, খালি ইউতারও খোবাইব, ভরু ওইতারও খোবাইব, এগুলো তাই বলতো না? তুই জানলে সমাজ কমিটিতে আরো মানুষ কি হইব? এটা একজনে কন্ট্রাক্টারই লইয়া আতুন কন্ট্রাক্টারে কি হতে পাদি তোমার আই গুছাইতে আই সমাজ করে দিও। মুকুলপুরের মাজার আমি যখন আই 10-12 জন মানুষ দেখাই, 20 জন ইতারা বইয়েন এখন সিদ্ধান্ত হলো তোমার জানাইব ব্যাকিন হবে কথা। মুকুলপুরের মাজারের লগে কলঙ্কিত করে তো ইয়ে অনরারে জানিবার দরকার আছে, তাহলে হইতেন হইতাম কথাই। মুকুলপুরের মাজারত বইয়েন একটা লিস্টি কইছে 87 জন ইয়ে আর কাছে আনে দিয়ে আর কাছে ফাটাইয়ের ইয়ে না ফাইলত আছে। আই মানুষই বেড়ে দেখাইলাম, মানুষই নাম নহই, আজি হইতাম না, আরেকদিন হই মনে। তো মানুষই আর হদে এটা তো ব্যাগুন আওয়ামী লীগের মানুষ, তা যদি তুইও না এগুলোর বয়ে দিস ব্যাগুনের, এটা আওয়ামী লীগ বিএনপি আর সমাজত আওয়ামী লীগের মানুষ নাই আছে। ইয়ন তুই তার পার্সোনাল ম্যাটার, বিএনপি করে তার পার্সোনাল ম্যাটার, জামাত ইসলাম করে ইয়ার পার্সোনাল ম্যাটার, ইট ইজ নট আওয়ার ম্যাটার। তো ওইটাই যদি হয়, তো তুমি কেন এটা দায়িত্ব নিলা? হতে বাজে বাদ তকই হতে গুণিত ন তো কি দিবে সদায় তোমার গোসাইতে, এই গোসাইতে কি 1 মাস আর দেখা নাই, বিভিন্ন অজুহাত, বিভিন্ন সুতো, বিভিন্ন রুমে এই সেই অমুক খালি আইচার গরু মেনি বিভিন্ন অজুহাতের। তারপরে আমি একটু চিহ্নিত করলাম, এটা আই উগ্র মানুষের সাক্ষী রাখিলাম, এই মানুষের হতা হবে নটে ও আর আই এবং আর উগ্র বাইনে, এই আর বাইনে মোহাম্মদ মুসো কানার আত্মান্তল ও প্রত্যক্ষ সাক্ষী এবং ওরে প্রেজেন্ট রাখিতে মানুষই বে আই ন রাখি আর বাইনে হিসেবে, কারণ ওরে বিশ্বাস করে তার লাই আর বিশ্বাস ন করে। তো এখন অনরার কাছে আই একখান বিচার দিস, ইয়ার নাম হইম অনরা আগামী ভবিষ্যতে বিচার কাম করিবেন। এই ধরনের মানুষ, এই ধরনের রোগ্য মুনাফেক, এই ধরনের রোগ্য চালবাজ, এই ধরনের রোগ্য মিথ্যাচার মানুষ বক্তৃতা থতে বহুত দিন নতুন বলে আজাবর্তন খালিয়ে গেয়া করি এনে পাচ্ছি আজাবর্তন বাইরে গিয়ে আমার তোমার এতদিন তৎসাখানো শিখে দিয়ে ধারা তো বুঝিলাম। তো তুই অজু করি কে নিজে ইয়েটা লাগবো আর ঘরে কানত মিদি ও রবিবার আগে বা বৌন ঘরে ঠিক না বৌর আগে হয়, বৌর আগে নয় বৌনের ফরি বৌর ইয়ে দে ইয়াই তারা ওর ইউবে দাদি ওর ইয়রিবে নানি ওর ইউবে বউ ইবে ব্যাগি নিবে ব্যাগির একজন মানে শারদীয় দুর্গা দর্শনাথ ইয়ে ব্যক্তি শারদীয় দুর্গ দেখবো না এক ব্যক্তি দর্শনাথ এই সাজে গিয়ে এখন আয় বাঁচি বেলায় আর অবস্থান তার ইন নকরে আর সমাজের হতায় কান বই দিয়ে হড়ে বই এনে দুইবার মসুদুর মেম্বরত বই এনে মসুদুর গরত বই এনে আল্লাহর গরত বই দেই আই ফিস বানু ওই দিয়ে নতুন নইলে আই একিন আর খামন আর এই বয়সও তাই এনে আর তেকিন গরমের কোনো দরকার নাই। সমাজ গেলি আর কি আইব যাইব ঠিক আছে নবা আই ফটো তার গাড়ি করে ঘর আর ব্যবসা যাই মাই আই এনে ঘর গুম যাই তুই মরি যাও তুই হওয়ার আর ট্যাং যাও আর কি ভাই এটি লাই সব জানো না তুই এখন তুমি ফাইত্যানো যেতাই তুই ফাইত্য ন সাহিত্য ন তো এখন অনরার বিবেকত দিন অনরা যাইয়ে না অনরার বাপ আর কাছে বিশ্বাস করিবেন ইয়ান আর একবারে এই বয়সত আর তো মিশা কথা হইবার সুযোগ নাই কিনলে এখন গুণ মাপ সাহেবের টাইম হাতে
প্রত্যেক ঘরের তোর মা বোনার কাছে মেসেজ পাঠাইয়ে যে আর ফৌ নষ্ট হয়ে যার হাক্কু অবদ্ধ আর ফৌ নষ্ট হয়ে যার আর ফৌরে কেন সহ একই তুই করতে লাগবে তুই খুব ভালো আর তোমার নস করে দোয়া করে মা বোনের মেসেজ এবং আর এলাকার 80% 85% মানুষের এই যে আর স্বীকারোক্তি সিগনেচার করিয়ে নে কেন হস ভোট দিবার কথা কি ভোট হার ভোট তুই ভোট দিবার কথা হর নে তোর কথা তুই এত ছোট না তোর বয়সে বড় বড় আয় তোর মুরব্বী না তুই আর মুরব্বী এলাকার মানুষের স্বীকৃতি না চাইয়ে না তুই খন ভোট হতে আর বড় ভাই কাসেম সাহেব উনি মাথার মসজিদের মতো হলে আজ 10-12 বছর অনরা ব্যাগুন জানন আই অনুমতি লই আই কার্যক্রম যাতে আই বুঝছি হই এখন আই বাজি নগে আর বাই খাসে আর বাই ইব্রাহিম উরুদ্দ লই না আর বুঝছি বই এনে হইতে পারতে আই গলি এখনো অন্য কোনো সমস্যা আছে না হতে তোরা আই গরিবের অর্ডার দিন ঘর ইয়ে বালা হাম কিন্তু আর মসজিদও 4-5 সদস্য আছে ইতারারে এখানে দিদি নজর রাখবি ইতারার হাম করিব মসজিদর তোরা সমাজের হাম করিবি ইয়ে নদী আর বড় হয় কাসম সাহেবের মতল্লি সবার বক্তব্য তো আই তার লাই বলি এরপরে ইতারারে কেনা দূরে রাখি তো 500 মানুষ বা 4 জন মানুষ ইতারা যত হতা মসজিদ করে ভারতী এনে হইয়ে ব্যাগ কিন্তু আর খানো যাচ্ছে RSBS ছাড়া কিছু নছিনি জীবনভর ফজর ঘুমতুরুটি ঘুম জন পর্যন্ত RSBS RSCS এগুলি সব করে দেয় আর কিচ্ছু না তুই হরে ভাত খাইতে লাগবো তুই হরে দান করতে লাগবো আচ্ছা বা আয় দান করছো ইয়ান আর নিজস্ব ব্যাপার তার নাম খার তোমার বিবেকের ব্যাপার না ওবা হাকো তোমার হ না দানিয়ান খনে দানিয়ান তোমার মন গা মিলি মন সুন্দর তাইলে তুই দিবার ইচ্ছা তাইলে তোমার তো সামর্থ্য তাইলে তুই দান করিবে এখন আয় দান কেন করির উঠিয়ে জ্বালায় মরিচের কি অপেক্ষা কোথায় এখন কথা এগিন কেউ বা সমাজের কথা না আর শিখাইতে লাগবে না আজি 50 বছরের ইতিহাস আছে না সুনামি সদর সার্গ পোয়া হন অপশন হন কারাপশন হন একদম নতুন এক করা জায়গায় আরো আয়না করি এনে কিছু করছে বলি হনকে এক করা সম্পত্তি আরো নষ্ট করছে বলি আর তো হনকে 500 টাকা পাইবে বলি হইতে হয় বা খান কাটি করতে রাখা পাইছি হারে ডিক্টেট করতে হারে সুখ দেখা হতে আর গায়ে শুকোই দেয় আই এসো করে নটারাই বাকি বে দাঁত খুবই আই হাত গলে সাইম দেয় মানুষ আর অজন করিবে চেষ্টা নকরিস আর অজন করিবে চেষ্টা করলি আই ফেট ফারি বাইরে যাইম গিলিলি আই এডিলে মানুষ খবর আই আজি শুয়ে দিল আর ফারার মানুষের কথা আই আমার আই খালি মরি যেতে পারে আল্লাহ দেখা নো হইতে পারে ইগান আল্লাহর রকমের ব্যাপার মত ওর নাম কি খালি আল্লাহ দেখা নো হইতে পারে ইগান ওর মান ইয়েন ন জনরা ফিসফান মইবেন অনরা সমাজ ইয়ান অনরা দায়িত্ব ইয়ান অনর ইমানি দায়িত্ব ইয়ান এটা সুশৃঙ্খতা আইলি ভালো তাইলি অনর পয়সা তাইব আর পয়সা তাইব আর ভাই বেড়াদার তাইব আর আত্মীয় স্বজন তাইব আর কথার কোনো ভুল থাকিলে অনরা আর হইম না বলবো অন্য তুমি অনেক ভুল বইতে লাগুন আমি সংশোধন বুঝলাম এই খুব দুঃখ তুমি খরচ করতে ইয়ান তো ফেসা ন ফেসা না সমাজ কমিটির সভাপতি সেক্রেটারি অনর হন ফেসা আছে না ইতে দুঃখে হানি আইব না খালি ইয়ে দায়িত্ব লনের পরে হতরইমে সমস্যা রে এই যে মা বোনের আকুতি অমুক সমুক ব্যাগ কিছু মিলাই আনে অনরার কাছে শ্বাস কমেছে তাই বুঝাইতে পারছে কিনা হইতে পারি আই অনরার বুঝাইতে পারছি না জিনিস অনরা হন আজ তুলি হন দে আই বুঝাইতে পারছি অনরা বুঝছেন আলহামদুলিল্লাহ আর কিছু নসাই বাজি হালিয়ে যদি আর মত হয় আই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম তো অনরা আই জিনিস বুঝাইতে পারছি এখন অনরার বিবেক দি অনরা কথা কইবেন আর বেশি কথা নকরাইয়েন এরা অতিথি আছে তারা কিছু বক্তব্য রাখবো আই অনরা তো বিদায় রাজি এর মতো আবার দেখা যদি বাঁচি থাকি আর দোয়া করিবেন আল্লাহ যেন আরো সুস্থ রাখে আসসালামু আলাইকুম